সকালে ঘুম সকালে ঘুম থেকে উঠে পরপরই বিছানায় শুয়ে ফোন বা সোশ্যাল মিডিয়া স্ক্রোল করা এবং কোনো পুরনো বা অপ্রীতিকর বিষয় নিয়ে আলোচনা শুরু করা থেকে
স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও মানসিক সহযোগিতা জীবনের যে কোনো কঠিন সময় বা অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। অফিসের প্রচণ্ড কাজের চাপ শেষে রাত 8টায় ক্লান্ত হয়ে বাড়ি ফিরলেন তুর্য। কলিং বেল বাজানোর পর দরজা খুললেন তার স্ত্রী নিতু। নিতুর চোখে মুখেও সারাদিনের ঘরের কাজের ক্লান্তির ছাপ স্পষ্ট। ঘরে ঢুকেই তুর্য সোফায় গা এলিয়ে দিলেন। কোনো কথা না বলে নিতু রান্নাঘরে চলে গেলেন এবং 10 মিনিট পর 1 কাপ ধোয়া ওঠা গরম চা আর কিছু বিস্কুট নিয়ে এলেন। তুর্য চায়ের কাপে চুমুক দিয়েই ভুরু কুঁচকে ফেললেন। চায়ের স্বাদ একদম ভালো হয়নি। চিনি অনেক বেশি হয়ে গেছে এবং লিকার কম। সারা দিনের ক্লান্তির কারণে তুর্যর মেজাজ এমনিতেই খিটখিটে হয়েছিল। তিনি কিছুটা বিরক্ত হয়েই বলতে যাচ্ছিলেন, তুমি কি একটা চাও ঠিকমতো বানাতে পারো না? কিন্তু নিতুর দিকে তাকাতেই তার কথাগুলো গলায় আটকে গেল। তিনি দেখলেন নিতুর ডান হাতের আঙুলে একটা ব্যান্ডেজ বাঁধা। তরকারি কাটার সময় হয়তো হাত কেটে গেছে। সেই হাত নিয়েই সে তুর্যর জন্য চা বানিয়ে এনেছে। নিতুর চোখে তখন ক্লান্তি ছাপিয়ে স্বামীর জন্য একরাশ অপেক্ষা আর ভালোবাসা মাখানো ছিল। তুর্য নিজের ভুল বুঝতে পারলেন। তিনি রাগ প্রকাশ না করে মৃদু হেসে বললেন, বাহ, আজকের চাটা কিন্তু দারুণ হয়েছে, ঠিক যেমনটা আমি চেয়েছিলাম। নিতু অবাক হয়ে বললেন, তাই? সত্যিই ভালো হয়েছে? আসলে তাড়াহুড়ো করে বানিয়েছি তো, ভাবলাম কেমন না কেমন হলো। তুর্য চায়ের কাপটা শেষ করে নিতুর ব্যান্ডেজ করা হাতটি নিজের হাতের মুঠোয় নিলেন। নরম সুরে বললেন, হাতটা কখন কাটলো? আমাকে বলনি কেন? চলো আগে একটু ওষুধ লাগিয়ে দিই। আর শোনো, কাল সকালের চাটা কিন্তু আমিই বানাবো। নিতুর মুখের সব ক্লান্তি এক মুহূর্তেই মিলিয়ে গেল। এক চিলটে মিষ্টি হাসি আর ঠোঁটে ফুটে উঠল। চায়ের স্বাদ হয়তো পারফেক্ট ছিল না, কিন্তু তাদের একে অপরের প্রতি যত্ন, সহমর্মিতা এবং ভালোবাসার স্বাদটা ছিল একদম খাঁটি। এর থেকে আমরা শিক্ষা পাই, দাম্পত্য জীবনে পারফেক্ট বা নিখুঁত হওয়ার চেয়ে একে অপরের পরিস্থিতি বোঝা এবং ছোট ছোট ভুলগুলোকে ভালোবাসা দিয়ে মানিয়ে নেওয়াই আসল সুখের চাবিকাঠি। একটি সুন্দর চেহারার চেয়ে একটি সুন্দর মন এবং বিশ্বাস দাম্পত্য জীবনকে বেশি দীর্ঘস্থায়ী করে। ভালোবাসা যেখানে শ্রদ্ধা আর সম্মানের রূপ নেয়, সেই দাম্পত্য কখনোই পুরনো হয় না। নিখুঁত হওয়ার প্রয়োজন নেই। সুখী দাম্পত্যের মানে এই নয় যে আদর্শ স্বামী বা আদর্শ স্ত্রী হওয়া।
বরং দুজন সাধারণ মানুষের একে অপরের ত্রুটিগুলো মেনে নিয়ে একসাথে চলা। দাম্পত্য হলো এমন এক যুদ্ধক্ষেত্র যেখানে জয়ী হতে হলে একে অপরের বিরুদ্ধে নয়, বরং সমস্ত সমস্যার বিরুদ্ধে একসাথে লড়তে হয়। সংসারে ভুল বোঝাবুঝি হওয়া স্বাভাবিক, কিন্তু একজন রেগে গেলে অন্যজনের শান্ত হওয়াই ভালো। প্রকৃত বুদ্ধিমানের কাজ বড় কোনো উপহার নয়, বরং সারাদিনের ব্যস্ততার পর একে অপরকে একটু সময় দেওয়া এবং খোঁজ নেওয়াই দাম্পত্যের আসল সৌন্দর্য। এক গ্রামে এক অলস চাষি বাস করত। সে সবসময় আজকের কাজ কালকের জন্য ফেলে রাখত। একদিন এক সাধু তাকে একটি জাদুকরি পাথর দিয়ে বললেন, আগামী 2 দিন এই পাথরটি তোমার কাছে রাখো। এটি দিয়ে তুমি যে কোনো লোহা ছোঁয়ালে তা সোনা হয়ে যাবে। ঠিক 2 দিন পর সূর্যাস্তের সময় আমি এটি ফেরত নেব। চাষি ভাবল, এখনো তো অনেক সময় আছে। সে প্রথম দিন ঘুমিয়ে কাটালো। দ্বিতীয় দিন সে বাজারে গেল বড় লোহার টুকরো কিনতে। কিন্তু লোহা কিনে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। সে যখন পাথরটি লোহার সাথে ছোঁয়াতে যাবে, ঠিক তখনই সাধু এসে পাথরটি কেড়ে নিলেন এবং বললেন, তোমার সময় শেষ। চাষি আজীবনের জন্য গরিবই রয়ে গেল। এর থেকে আমরা শিক্ষা পাই, অলসতা মানুষের সবচেয়ে বড় শত্রু। যে মানুষ সময়ের মূল্য দেয় না, সুযোগ হাতছাড়া হওয়ার পর তাকে সারা জীবন আফসোস করতে হয়। সংসারে দামি উপহারের চেয়ে একে অপরের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন সম্পর্ককে বেশি দীর্ঘস্থায়ী করে। নিখুঁত দাম্পত্যের রহস্য নিখুঁত মানুষ খোঁজার মধ্যে নেই। এটি লুকিয়ে আছে দুজন সাধারণ মানুষের একে অপরের ত্রুটিগুলোকে ভালোবেসে আপন করে নেওয়ার মাঝে। যে ভালোবাসা অন্ধ তা দাম্পত্যে টেকে না। দাম্পত্যের ভালোবাসা হতে হবে চোখ খোলা রেখে একে অপরের ভালো মন্দ সবটুকু মেনে নেওয়ার নাম। ভালোবাসা মানে কেবল একে অপরের দিকে তাকিয়ে থাকা নয়। ভালোবাসা হলো দুজন মিলে একসাথে জীবনের একই লক্ষ্যের দিকে তাকিয়ে পথ চলা। স্বামী স্ত্রী কোনো প্রতিযোগিতার প্রতিপক্ষ নয়, তারা জীবনের সুখ দুঃখের সমান অংশীদার এবং সহযাত্রী। একটি সফল বিবাহিত জীবন একটি চমৎকার টিম ওয়ার্কের মতো, যেখানে একজন দুর্বল হলে অন্যজন তাকে টেনে তোলে। একটি সুখী দাম্পত্য হলো
দুজন ভালো ক্ষমাশীল মানুষের মিলন, যারা কখনোই একে অপরের ভুলগুলো মনে গেঁথে রাখে না। সংসারে ঝড় আসবেই, কিন্তু একজন রেগে গেলে অন্যজনের শান্ত হওয়াই হলো ঘর বাঁচানোর আসল চাবিকাঠি। বিশ্বাস হলো দাম্পত্যের সেই অদৃশ্য সুতো, যা ছিঁড়ে গেলে ভালোবাসার সমস্ত বাঁধন আলগা হয়ে যায়। সূর্য ডোবার আগে দাম্পত্যের সমস্ত অভিমান ও রাগ ধুয়ে মুছে ফেলুন। রাগ নিয়ে কখনো ঘুমোতে যাবেন না। সারাদিনের ব্যস্ততা শেষে একে অপরের একটু একান্তে সময় দেওয়া এবং মন খুলে কথা বলাই দাম্পত্যর সেরা টেকনিক। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ।